হো হালকায়ে রাত বরে শঙ্কিত রে নর। ইমানদার জিবে আছে, ইবে যাতে নিজের বন্ধু বান্ধব বলার হুয়ারে তাহে আপন মানুষের হুয়ারে একবারে রেশমের মতো নরম। হু হালকায়ে রাত বরে শঙ্কিত রে নর, রজমে হক বাতিল হো তো ফোলাদ হে মুমিন। रज़्म हक बातिल हो तो फौलाद है मोमिन। अफलाक से है उसके हरीफाना कशाकश, खाकी है मगर खाक से आजाद है मोमिन। खाकी है मगर खाक से आजाद है मोमिन। जचते नहीं कन जश को हमाम उसकी नजर में, जिब्रील सराफील का सय्याद है मुमीन। जिब्रील सराफील का सय्याद है मुमीन। कहते हैं फरिश्ते के दिलामीज है मुमीन। हूरों की शिकायत है कमामीज है मुमीन। हूरों की शिकायत है कमामीज है मुमीन। আল্লাহ বাপসারা যে সন্তান দিতে পারে কুদরতি প্রমাণ করি বললে মরিয়ম আলাইহিস সালামের দান করি কিন্তু ঈসা আলাইহিস সালামের। তো ঈসা আলাইহিস সালামের লইয়ে যেতে মরিয়ম আইতো স্যার, তো মরিয়মে সংকোচ করে, ও আল্লাহ আয় আসিলাম তো বাইতুল মুকদ্দাস, আর বাফা চিন্তা নবী, আর ফাইলেতে লালন পালন করি কিন্তু আর খালুই বউক নবী, আর মাও বেশি বালা। তো আয় যদি দূরত আর কোনো বিয়ে শাদী নয়, আয় যদি দূরত ফুয়া ফুল লইরে ফারাত গেলে মেনজি তো আরে ডিল মারিব, ভাত্তর মারিব, গেল দিব, কি হইও মায়। আল্লাহ হদ ও মরিয়ম তোমার তুই টেনশন করানো করিব, তুই যে বেয়া তুমি মেনশন নো মাতিবে, ইশারা করিবে দে কে ফুসাল লইলে তুই করে ইশারা করিবে। আর রোজাতে কি হইবে কিবা হতার রোজা। মরিয়ম আলাইহিস সালাম আসছে, আইনের পরে মানুষ হলে দেহের দৌ মারে জীবের আর বেশি সুইসেব মনে করতাম, ইবে হত্তর হাঙ্গুর গেছে আওয়া। মরিয়ম আলাইহিস সালামের ডাক মারার, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন, তোমার বাপও তো বালা আছিল, মাও তো বালা আছিল, তোমার মাও দিনদার আছিল, বাপও দিনদার আছিল, খনিকে খারাপ ন আছিল। তুই ফুয়ক গলই হতো আসছে ফুয়াই বা খড়ে ভাইও ফাআশারাত ইলাই। মরিয়মে কথা নহর ফুয়াইবার মিকে ইশারা করের, ফুয়াইবা খড়ে তে কুলত ইতারা হতে অন্যায় করি কি সারা মাস্কারি করত না, তুই না মাতিবি বুড়ো হয়ে মাতি জানিব না, ইচ্ছে কি ইশারা করত দে। قالوا كيف نكلم من كان في المهد صبيا। যেই সন্তান এখনো পর্যন্ত কুলত দুলনত ইবে কেনে কথা হইব। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার কুলত তুতাই শাহাদত আঙ্গুল আসমান উত্তোলন করি তুলিয়ে সমগ্র বিশ্ববাসীর হাতে নিজের পরিচয় দেয়। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা। যালিকা ঈসা ইবনু মারইয়াম। ঈসা আলাইহিস সালামের মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই। বর্তমান সময়ে ঈমান রক্ষায় আমাদের করণীয় ও শিরকের পরিণতি। পৃথিবীর সবচাইতে একজন ঈমানদারের কাছে সবচেয়ে মূল্যবান যে সম্পদ তার নাম ঈমান।
ইমান আছে, সব আছে। ইমান নাই, কিচ্ছু নাই। একজন ইমানদারের ইমানের দাম কত? পাপ হাম, গুনার হাম, নাফরমানি পুরা জিন্দেগি করতে করতে পুরা জীবন শেষ করে দিই। তারপরে হইবে যেহেতু ইমানদার, একদিন না একদিন ওই ইমানদারি বেড়ে আল্লাহ ইমানের বদৌলতে এমন একখান জান্নাতের মালিক বানাইব, যেই জান্নাতের পরিমাণ হইবে দুনিয়া সম পরিমাণ 10 দুনিয়া। আর উজু বাগানোর হারাম জানি, নামাজ বাগানোর হারাম জানি, ইমান বাগানোর হারাম না জানি। একজন মানুষ ইমানদার বললে কি কি জিনিস বিশ্বাস করা করে, বর্তমান সমাজত অবস্থানরত যদি 100-তে 85-85% মানুষ যদি ফসল লওয়া যায়, উভয় ইমানদার হওয়ার জিনিস বিশ্বাস করা করে না জানি। ইমান হারে হয় ইয়া না জানে। এতাল্লাই পৃথিবীর সবচেয়ে যেহেতু দামি সম্পদ ইমান, সেই সম্পদরে নষ্ট করি বললাই, সেই সম্পদ বিলুপ্ত ঘটাই বললাই, ইমান ধ্বংসকারী একখান অপরাধ আছে, সেই অপরাধের নামই শিরিক। সাধারণত প্রাথমিক ভাবজ্ঞ মানুষ ইমানদার বললাই উপর কলমা ভরা, কলমা ভরে। কি কলমা? ও দিলে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কলমা আল্লাহ আরারে দিয়ে, এই কলমাইবের মধ্যে যেটুকুন অক্ষর আছে, অনশন কলমাত যতটা অক্ষর আছে, একটা অক্ষরও তো নুক্তার দাগ নাই। অক্ষর হদুন আছে তো নুক্তাওয়ালা, যেমন আলিফ, এটা নুক্তা নাই। বা নুক্তা আছে না নাই? ও কথা আর কিন্তু বুঝো যান না, আমি তুমি হওয়া করতে না, এটা বুঝা যাবে না। তো বুঝা যাক দিয়ে খেয়ে না বুঝছো খাল্লা শিক্ষি একজন তো করাতে না, আমরা তো হাসা হাসে বসছো না, আর ডাক দিতে গিয়ে না, আর তো না ব্যাস গেরাবের হাতা। এই যে কলমাওয়ারা পাকগর্গি ফর্গি, এটা একটা অক্ষরও তো নুক্তা নাই। কিছু আরবি হরফত কিছু অক্ষর আছে তার নুক্তা তাহে, মানে কি বা, তা, তা, জিম, খ, জাল, জা, শিন, দত, জ, গইন, ফা, কফ, নুন, উনইতে নুক্তাওয়ালা হরফ। কিন্তু আর যেই কলেমা পাঠ করি, এই কলেমা ইবের মধ্যে একটা অক্ষরও তো নুক্তা নাই। খেয়াল করি না, আবার শোন না, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোন প্রকারের নুক্তার দাগ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এডো কোন প্রকারের নুক্তার দাগ নাই। তার অর্থ কি? আল্লাহ বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ ফরিলা, এই লা ইলাহা ইল্লাল্লাহ যেভাবে নুক্তার দাগ নাই, খবরদার তোমার যেই ঈমান দান করগি, সেই ঈমানত শিরিকের দাগ না লাগাইবা। শিরিক মুক্ত ঈমান গঠন করো। শিরিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার,
ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের এই আয়াতত আরব নবীরে সম্বোধন করি খেতাব করি এর খর নবী অনর পূর্ববর্তী আগে যত নবী রাসূল আই দুনিয়াত প্রেরণ করে গেলাম ফাটাইলাম তারা বেগুনের হাসে আর পাইগাম আর বার্তা আই পৌঁছাইলাম অনর হাসু পৌঁছাই কি লাইন আশরাকতা অনে সৈয়দুল আম্বিয়া নবীদের সরদার অনে ইমামুল আম্বিয়া নবীদের ইমাম অনে মুআল্লিমুল আম্বিয়া নবীদের শিক্ষক অনে সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন আগর ফরর সমস্ত মানুষ হলর সরদার ব্যাগিন আপনা জায়গা ঠিক আছে লাইন আশরাকতা এরপরে অন যদি শিরিক গুনাহ করন লায়াহবাতান্না আমালুক আমি আল্লাহ অনর জীবনের সমস্ত আমল ব্যাগিন নষ্ট করে দিম নাউজুবিল্লাহ। শিরিক গুনাহ এত মারাত্মক ইসলাম ধর্ম আইবার আগে যেই যুগরে জাহেলি যুগ হইত বর্বরতার যুগ অজ্ঞতার যুগ অন্যায়ের যুগ অবিচারের যুগ জুলুমের যুগ এই যুগিয়ানত মানুষ হলে বানাইয়া সৃষ্টিকর্তা আল্লাহর কথা একেবারে ভুলি গিয়ে নিজের হাতে বানাই বানাই রে প্রতিমা মূর্তির ইবাদত করত আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা শীতের মৌসুমত আর যেভাবে শীতের খড় বাইর করি গরম হালাইলে খড়ি নাবার তুলি রাহি সেই জাহেলি যুগত মানুষ হলে মাস শেষ হওয়ার পরে খুদা হদুন তুলি রাইতো আলমিরাত খুদা আর হদুন লামাইতেও ইবাদত করি বললাই কবিলে কবিলে খেবুত একে জুদাতা কবিলে কবিলে খেবুত একে জুদাতা किसी क्या हुबुलता किसी क्या सफाता আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খোদা এই যুগিয়ানো মানুষে গাছ পূজা করে বাস পূজা করে লতা পূজা সূর্য পূজা সমগ্র পৃথিবীর মধ্যে একটা মানুষ নেই জীবাই আসল সৃষ্টিকর্তা খালেক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেন না একজনও নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়ার মধ্যে ফাটাইয়ে হম যুগত জাহেলি যুগত যেই যুগত বড় বৃক্ষ গাছ দিলে মানুষ খোদা মনে করেন ছোট গাছত বড় লতা দিলে খোদা মনে করেন ডক্টর ইকবাল ইতিহাস বয়ান করার আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত পাথর পূজা কেউ পূজিত বৃক্ষলতা সাকার বুতের নইলে পূজা লোকের মনে পেত বেতা মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন খোদার কথা গাছ পূজা বাস পূজা লতা পূজা সব চলমান বিদ্যমান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষ ব্যাগুণরে একত্রিত করি বললাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত আগমন ঘটাই আল্লাহর পয়গম্বরের সর্বপ্রথম মানুষ হলরে এক জায়গা আনি একত্রিত করে রিয়া নই দিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে দুনিয়ার জগতের মানব সম্প্রদায় তোমরা সকলে আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করো
আল্লাহ এক এবং একক। নিশ্চয় নিশ্চয় ইহকালীন জীবনেও তোমরা শান্তি পাবে, পরকালীন জীবনেও তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাবে। আল্লাহর পয়গম্বর আইরে সর্বপ্রথম মানুষ হলরে তৌহিদের দাওয়াত দিয়ে জমিনত যত ভালো হাম আছে সমস্ত ভালো হামর প্রধান হইতে তৌহিদ। যত নিকৃষ্ট হাম আছে সমস্ত নিকৃষ্ট হামর রাজা হইতে শিরিক। পৃথিবীর যত ভালো আমল আছে সমস্ত ভালো আমলের প্রধান হইতে তৌহিদ। তৌহিদ মানে ইমান। ইমান তাইলে অন্যান্য আমল জিন আছে যেহন কিয়া করলি জিয়ান করিব আমল ইয়ান সব পাইব। ও 5 ফুট তাইলে যেহন দেশত বিষে নালাগে, মাথা লাগেন না 5 ফুটত তো নেই তো বিষাইবে কারণের বিলল লাগাইবে না। ইমান তাইলে একটা 2 হাত পড়ি গিয়ে নামাজ ইয়ে না লাগিল, একবার দরুদ শরীফ পড়ি গিয়ে ইয়ে না লাগিল, 10 টিয়া সৎকার দিল গিয়ে ইয়ে না লাগিল। এখন ইমানত তো নাই তো গরর দিন লাগিব হরে। এটা মানুষের সবচাইতে বড় সম্পদ হইতে ইমান। সম্পদ জিয়ান বেশি দামি হয় ইয়ানোর ডাহাইতে তত বেশি মজবুত হয়। জিনিস দামি হলে ইয়ানোর ফারাদ আরো বেশি করিবে। মানুষ মেই হল ঘরের মধ্যে হরিণ বাদ দি ফোয়ার দে চাদর নদে আর গ্রামের মধ্যে উড়ানত দে তখনের মধ্যে একটা উড়ান হাড়ে ভাবে উদ্দি চাদর দে। আচ্ছা চাদর মধ্যে হর ফোয়ার দে স্বর্ণ ফোয়ার দে না, এই 5 বড়িওয়ালা হার এক কান চাদর লইছে ফোয়ার দিব নাকি? কিয়া হদ ইন যেহেতু দামি জিনিস ইনর রক্ষা করা করে। হর চুরি করুন মানুষ কম, কিন্তু স্বর্ণ হয় দিয়ে দেহনের সাথে সাথে লোক ফোনকে সামলাতে পারত নয়। দামি জিনিস দিয়ে ইনের প্রতি মানুষের খুবও বেশি। ইমান যেহেতু সবচেয়ে দামি, এতাল্লাই ইমান ধ্বংসকারী শিরিক গুনাহ জিয়ান আছে ইয়ানো এল্লে নিকৃষ্ট মানের অপরাধ। শিরিক ইয়ান এল্লে মারাত্মক। আল্লাহ কত বন্দা লা ইলাহা ইল্লাল্লাহ হইলে এটা যেন কোন প্রকারের নুক্তার দাগ নাই। খবরদার ইমানের মধ্যে শিরিকের দাগ না লাগাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যেন কোন প্রকারের নুক্তার দাগ নাই। আমলের মধ্যে বেদাতের দাগ না লাগাবে। ইমান শিরিক মুক্ত ইমান, বেদাত মুক্ত আমল ইয়ান হইতে মানুষ একজন মানুষ সফল হইবলাই আসল চাবিকাঠি। অজ্ঞ মানুষের সফলতা হইব হতে ইমানদারর। এবার ইমান যদি শিরিক মুক্ত হইয়ে দেয়, এবার আমল যদি বেদাত মুক্ত হইয়ে দেয়। লা ইলাহা আর ইল্লাল্লাহ মে নকতা নিহি, লা ইলাহা আর ইল্লাল্লাহ মে নকতা নিহি। देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। তাহলে শিরিক গুনাহতুন বাঁচো, শিরিক গুনাহতুন বাঁচো। শিরিক কি? শিরিক 3 ধরনের আছে, আরো অনেক প্রকার আছে। মূল মৌলিক ভাবে শিরিক প্রকার 3 প্রকার। 1 নম্বর শিরিক ফিজ জাত, 2 নম্বর শিরিক ফিজ সিফাত, 3 নম্বর শিরিক ফিল ইবাদাত। শিরিক ফিজ জাত মানে আল্লাহরে একর অধিক বিশ্বাস করন। যেমন ইহুদি হলে ওজাইর পয়গম্বরের আল্লাহর ফুয়া হইয়ে আল্লাহর সন্তান হইয়ে, খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের আল্লাহর সন্তান সাব্যস্ত করি। কোরআনে মাজিদে আল্লাহ পাক বয়ান ফরমান ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ।
ইহুদিয়ল যারা আছে তারা উজাইর পয়গম্বরের আল্লাহর সন্তান সাব্যস্ত করিগে, খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের আল্লাহর সন্তান সাব্যস্ত করিগে, আর আরবর মুশরিক হলে ফেরেশতা হলে আল্লাহর কন্যা সাব্যস্ত করিগে। আরবর মুশরিক হলে হতে ফেরেশতা জুন আছে বলে আল্লাহর জের হুয়া নেই হুয়া, নাউজুবিল্লাহ। মুশরিক হলে হতে ফেরেশতা আল্লাহর কন্যা, ইহুদি হলে হতে উজাইর ইবে আল্লাহর সন্তান, খ্রিস্টান হলে হতে ঈসা ইবে আল্লাহর সন্তান। খ্রিস্টান হলো ভিতর আবার তিন গ্রুপ, অগ্র হয়তো মলকানিয়া, আর অগ্র হয়তো ইয়াকুবিয়া, আর অগ্র হয়তো নস্তুরিয়া। এক গ্রুপের আকীদা হইদে ঈসা ইবা হুবহু আল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ জিবে ঈসা হইবে, ঈসা জিবে আল্লাহ হইবে, এক গ্রুপ। আরেক গ্রুপ হতে না, ঈসা ইবে আল্লাহর ফুয়াদে আল্লাহ ন। আরেক গ্রুপে বেগুনের সমঝোতা করি এরা হতে হতে তিন নয় মিলে আবার অজ্ঞ হইলে মরিয়ম ঈসা আল্লাহ তিনু মিলে আবার অজ্ঞ তিন নয় এবার বইতে নাকি ও কিরে নানু কিরে যেন তিন কুয়াই অজ্ঞ ইয় তারা হতে তিন নয় অজ্ঞ। আরেক গ্রুপ হতে আল্লাহ জিবে ঈসা হইবে, ঈসা জিবে আল্লাহ হইবে। অনহন যাই ঈসা আলাইহিস সালাম আল্লাহ নাকি আল্লাহর বান্দা? আমাদের ইয়ান হন হই দে ঈসা আলাইহিস সালামে নিজে হই দে হতে ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আইরে সর্বপ্রথম হত হই দিয়ান মরিয়ম আলাইহিস সালাম। তো স্বাধীন হই আল্লাহ বাপসারা যে সন্তান দিতে পারে কুদরতিয়ান প্রমাণ করি বললাই মরিয়ম আলাইহিস সালামের দান করি কিন্তু ঈসা আলাইহিস সালামের। তো ঈসা আলাইহিস সালামের লইয়ে যেতে মরিয়ম আইতো স্যার, তো মরিয়মের সংকোচ করে ও আল্লাহ আয় আসিলাম তো বাইতুল মুকদ্দাস, আর বাফা ছিল তো নবী, আর ফাইলেতে লালন পালন করি কিন্তু আর খাল হইব নবী, আর মাও বেশি বালা। তো আয় যদি দূরত বলতে আর কোনো বিয়ে শাদী নয়, আয় যদি দূরত ফুয়া ফুলর লইরে ফারাত গেলে মেনছে তো আরে ডিল মারিব, ভাত্তর মারিব, গেল দিব কি হইও মায়। আল্লাহ হদ ও মরিয়ম তোমার তুই টেনশন করানো করিব, তুই যে বেয়া তুমি মেনশন লাই নো মাতিবে ইশারা করিবে দে কে ফুসাল লইলে তুই করে ইশারা করিবে। আর রোজাতে কি করবে কিবা হতার রোজা। মরিয়ম আলাইহিস সালাম আসছে আইনের পরে মানুষ হলে দেহের দো মারে জীবের আরো বেশি সুইসেব মনে করতাম ইবে হত্যার হাঙ্গ গেছে আওয়া মরিয়ম আলাইহিস সালামের ডাক মারার ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ও হারুনের বোন তোমার বাপও তো বালা আছিল, মাও তো বালা আছিল, তোমার মাও দিনদার আছিল, বাপও দিনদার আছিল, খনিকে খারাপ ন আছিল। তুই ফুয়ক গলই রে হতো আসছে ফুয়াইবা খড়ে ভাইও ফা আশারাত ইলাই। মরিয়মে কথা নহর ফুয়াইবার মি কেইসারা গরের ফুয়াইবা খড়ে তে কুলত ইতারা হতে অন্যায় করি গেছে সারা মাসকারি গরত না তুই না মাতিবি গুরব হইবে মাতি জানিব না ইচ্ছে কি ইশারা গরত দে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সবিয়া। যেই সন্তান এখনো পর্যন্ত কুলত দুলনত ইবে এখানে কথা হইব। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মার কুলত তাই শাহাদত আঙ্গুল আসমান উত্তোলন করে তুলিয়ে সমগ্র বিশ্ববাসীর হাতে নিজের পরিচয় দেয়। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা
ইউবাআসু হাইয়া যালিকা ঈসা ইবনু মারইয়াম। ঈসা আলাইহিস সালামে সর্বপ্রথম নিজের পরিচয় নিজেদের দে, ইন্নী আব্দুল্লাহ, আমি আইলাম দা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। কিন্তু অতি ভক্তি করি এর কি হয়, হতে না না তুই আল্লাহর ফুয়া, আর হতু না হতে না না তুই ডাইরেক্ট আল্লাহ, আর হতু না হতে না না তুই হইলে দে তিন মিলে অজ্ঞর অজ্ঞ। তাহলে শিরিক ফি জাত মানে আল্লাহর জাতের মধ্যে পার্টনারশিপ সাব্যস্ত করো, এবার হয়তো শিরিক ফি জাত। আরোগ্য আছে যে শিরিক ফি সিফাত, আল্লাহর গুণাবলীর মধ্যে পার্টনারশিপ সাব্যস্ত করণ, শরীক করণ, লাভ ক্ষতি করিয়া লাভ ক্ষতির মালিক হন। আর ঘোরাঘুরি হমেন শুনিব, লাভ গরণের মালিক হন, ক্ষতিকরণের মালিক হন, হায়াতর মালিক হন, মতর মালিক হন। ইন ব্যাগ গিনইদা আল্লাহ। এখন আয় যদি ইন গাইরুল্লাহরে দি হতো না, এডে গেলে ফাঁস হয়, এডে গেলে জিতে। এন যদি হইরে আল্লাহ করে দিন, যদি গাইরুল্লাহ যদি প্রমাণ করবি তো মেনে দেয়, এবারে হয়তো গুণাবলীর মধ্যে শিরিক করলে, শিরিক ফিসসাফাত, শিরিক ফিসসাফাত। এক হাদিসের মধ্যে আছে হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু আনহুরে আল্লাহর নবী নসিহত করে দেন, ইয়া মুআয, একথা জানি রাখিও, আন্নাল উম্মাতাল্লাযী ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউক ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক ওয়ালাম আন্নাল উম্মাতাল্লাযী ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুক ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। ও মুআয, একথা স্মরণ রাখিও, সারা পৃথিবী যদি একত্রিত হয়ে যায় তোমার একখান লাভ করিবার লাই, আল্লাহ যদি লাভিয়ান কল্যাণিয়ান তোমার হকত মধ্যে আল্লাহ যদি নচাই, সারা পৃথিবীর মানুষে মিলিয়ে তোমার লাভ করি তৈত নয়। আর যদি সারা পৃথিবীর মানুষ ব্যাগুণ একত্রিত হইয়ে তোমার ক্ষতি করি বললাই, লাম ইয়াদুররুকা বিশাইইন, এক চুল পরিমাণ তোমার হন ক্ষতি করি তৈত নয়, ইল্লা ক্বাদ কাতাবাহুল্লাহু লাক। হ্যাঁ, আল্লাহ যদি এরা ক্ষতি তো আল্লাহ লে রেখে দেয় তো তোমার ক্ষতি হইব দে। লাভ ক্ষতির মালিক হন আল্লাহ, মুশকিল কুশা হন, মুশকিলত তো নরে বাঁচাইব দখনে, অনর প্রয়োজন পুরা করিব দখনে। তুলি বেগিন গরণ্য হাজত রওয়া আল্লাহ, মুশকিল কুশা আল্লাহ। ইন যদি আই আল্লাহ বাদ দি গাইরুল্লাহরে যদি কই দেয়, অথবা আল্লাহও করে ইতারও করে, এন যদি কই দেয় তাহলে আল্লাহর ফুয়ারা আর ইতারারে কি করলাম, অংশীদার করলাম, শরীক সাব্যস্ত করলাম। আল্লাহর গুণাবলীর মধ্যে দিবে শরীক সাব্যস্ত কর যায়, এবার হয়তো শিরিক ফিসসিফাত, শিরিক ফিসসিফাত। আর সাথে শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে অন্য হনিকের অংশীদার মানো। আর ইবাদত করি একমাত্র খারে রাজি করি বললাই আল্লাহরে, হনিকে যদি ইবাদতিয়ান গায়রুল্লাহ করিয়ে দেয়, এবার হয়তো শিরিক ফিল ইবাদত, শিরিক ফিল ইবাদত। যেমন নাকি সিজদা গড়া যাইব দেখারে সিজদার মালিক হন আল্লাহ ছাড়া, অন্য খনিকের সিজদা দিয়ে যেতে নয়। এক হাদিসের মধ্যে আছে, এক সময় আল্লাহর পয়গম্বরের সামনে উঠাইয়ের সিজদা দিয়ে, আসলের মধ্যে সিজদা দিয়ে দে নয়, উঠাইয়ের সালাম করিয়ে দে। তো উনোর হল্লাই বেকা ওই বেহামিকে দোয়া তো ইবে যায় ট্যাঙ্গুরি জুকাইয়ে নিজের ফাটিয়ান মেডিট বেজি সাহাবাই কেরাম হলে মনে করি কিন্তু উড়ে উজুরের সইটা করি সাহাবাই কেরাম ঠিক উজুর উড়ে যদি ওনারা সিজদা করি তারা আর এখান
পারেন, আর তো আরো হকদার বেশি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ও আমার সাহাবী, উড়ে সিজদা করিয়ে দে নয়, উড়ে সালাম দিয়ে দে, উড়োর নিয়মে আর সালাম করিয়ে দে, সিজদা করিয়ে দে নয়। সিজদার মালিক তো কেবলমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া যদি অন্য খনিকের সিজদা করানোর অনুমতি ইসলামত তাহিত, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আয়াল নবিয়ে অর্ডার দিতেন যে পৃথিবীর সমস্ত স্ত্রী হলরে স্বামীরে ডেলি ডেলি সিজদা করি ফেললাই। স্ত্রীর স্বামী এত বড় মুরব্বী যে আই নবী অর্ডার দিতেন দে এই দুনিয়ার জগতের স্ত্রী হল স্বামীর সিজদা করেন হইতেন, কিন্তু আল্লাহ ছাড়া যেহেতু অন্য খনিকের সিজদা করানোর অনুমতি ইসলাম ধর্মের মধ্যে নাই, অন্যান্য ধর্মত এক সময় আছে, ইসলাম ধর্মত নাই। সুতরাং আল্লাহ ব্যতীত অন্য খনিকের সিজদা করণ জায়েজ নাই। এন আল্লাহ রিজার্ভ, সিজদার মালিক কেবলমাত্র হন আল্লাহ। শিরিক ফিল ইবাদত, এবার দুই পার্ট। এক পার্ট হইছে ডাইরেক্ট ইবাদত আল্লাহ ছাড়া গায়রুল্লাহ করণ, আর এক পার্ট হইছে গায়রুল্লাহর ইবাদত, এটা এক পার্ট। গায়রুল্লাহ ইবাদত এবার এক পার্ট। অর্থাৎ সমগ্র মানুষ গায়রুল্লাহরে সিজদা দিয়ে ইবইতে গায়রুল্লাহ গায়রুল্লাহর, আরোগ্য মানুষ সিজদা দিয়ে দে আল্লাহরে কি আল্লাহ দিয়ে দে মেনশে নওয়াজি হইবল্লাই দান করেন। এই আর নাম বেগুনের উদ্দি দিস বুঝছেন না, আই ফ্যান্ডালও করে দিম, ফুস্টারও সাবাই দিম, তবে আর নাম মান বেগুনের উদ্দি দিবি 50,000 টিয়া দিয়ে দিই আর মেকত করি মল বেগুনের হতে হবি বুঝছেন না। এটা আগাগুড়া শমশের ফারা খবর হবে আর ভাই না। এই ইবে দান করি গিয়ে কেল্লা করি গিয়ে ও মানুষের দানবীর ইয়ান হয়ে বললাই তাহলে গইরে এবাদত গায়রুল্লাহর করি গিয়ে ইবো শিরিক, আরোগ্য শিরিক আছে দিব হইতে গায়রুল্লাহ ইবাদত। অর্থাৎ নামাজ পড়িয়ে কেল্লাই হয়তো মানুষে আরে নামাজি হয়ে বললাই, রোজা থেকে কেল্লাই মানুষে দিনদার হয়ে বললাই, দান করিয়ে কেল্লাই মানুষে দানবীর ডাই বললাই, জিহাদ করিয়ে কেল্লাই মানুষে আরে বাহাদুর হয়ে বললাই, শক্তিশালী ফলুয়ান ইন ডাই বললাই। হতে এই যাবতীয় ইবাদত ইন যদি এর মানুষের বাহ বাহ বললাই করিয়ে দেয়, ইবো এক প্রকারের শিরিক, ইবেরা হয় যে রিয়া, ইবো শিরিকের উগ্র প্রকার। হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, যারা নামাজ পড়ি গে মানুষরে দেখাই বললাই ইতারা শিরিক গুনাহ করি গে, যারা রোজা থেকে মানুষরে দেখাই বললাই তারাও শিরিক গুনাহ করি গে, যারা সদকা করি গে দান করি গে মানুষরে দেখাই বললাই তারাও শিরিক গুনাহ করি গে। ইবো দে গায়রুল্লাহ করি গে দে শিরিক। গায়রুল্লাহর ইবাদত করন ইয়ান জান শিরিক, ইয়ান হইতে বড় শিরিক আর ইয়ান হইতে ছোট শিরিক। খন্নান ইবাদত আল্লাহ করি কি ঠিক আছে, কিন্তু এবার নিয়ত দে গায়রুল্লাহর পক্ষতুন বাহ বাহ হন, ইয়ান এক প্রকারের শিরিক। এটাল্লাই শিরিক ফি জাত, শিরিক ফি সিফাত, শিরিক ফিল ইবাদাত। কোন প্রকারের শিরিকের অনুমতি ইসলামত নাই। শিরিকের ব্যাপারে ইসলাম বেশি কঠোর। আর কথা নয়, আল্লাহ পাকে কোরআনে মাজিদত বয়ান ফরমান, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা।
আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক গুনাহ মাফ নকরিব, অন্য গুনাহ যারা চাই মাফ করে দিব, কিন্তু শিরিক গুনাহ মাফ করতে নয়। অন্য গুনাহ জিন আসিন যারা চাই আল্লাহ মাফ করে দিব, শিরিক আল্লাহ মাফ করতে নয়। কিয়া নকরিব? শক্তি নেই দে নয়, অবশ্যই আল্লাহ তোর পাওয়ার আছে, শক্তি আছে। নগরের কাক গাইরতর হারণে আল্লাহ বরদাস্ত করেন না হারা শিরিক। কেন করে শিরিক বরদাস্ত করি? এটা কোরআন শরীফের মধ্যে শিরিকের আয়াত জিয়ত জিয়ত আসছে, ইয়াতুন কঠোরতা আর অন্য কোনো বিধানের বেলাত নাই। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমার, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক গুনাহ করিব আল্লাহর জান্নাত তার আল্লাহ হারাম, আল্লাহর জান্নাত তার আল্লাহ হারাম। শিরিক গুনাহ করিয়া মুশরিক যারা আছে তার গুনাহ আল্লাহ মাফ করতে নয়। সামনে লাইলাতুন নিসফি মিন শাবান আইয়ে সবে বরাত হয় দেরি আরাত দেশত আরব রমজানত ঈদ লাইলাতুল কদরি ও বহুত বরকতময় রাত, গুরুত্বপূর্ণ রাত। এদিন আরাত দেশত একখান আগে হইতে নিয়ম চলিয়ে রাইয়ের মানুষ বেগুন মসজিদের জায়গায় লাইন দিল। এবার যাতুন তেকে নাইতে ফাঁসটিয়া দিও তেকে হইলেও কিনি এড়ে যাই রে মানিতে একখান যে হান্ডা যেতি এই মানুষ বিল বিলে চাই কি আইতে আতিকে ঢুকিয়ে দেবো মানুষ কিছু হন না হন গুণ ঢুকে গই দুয়ান্দান বাঁধি ফেলাই খেললে যাতে উদ্দেশ্য কি? আজিও যদি ন যায় খেয়ে নবিব তো ওই তো গিয়ে দে কি হইয়ে দে হদওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রাত, অনেক বরকতময় রাত। লাইলাতুল কদরি কোরআনে মাজিদত কইয়ে দে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাগাতার 84 বছরের তুন দীর্ঘ সময় ইবাদত করলে যেদিক গিন সওয়াব রমজানের লাইলাতুল কদরের এক রাতের ইবাদত তার চাইতেও আল্লাহর কাছে বেশি দামি। ঈদের তো ওয়াজত শুননে হতে এক রাতে যদি 84 বছর হয় তো যাই মাত্র 25 বছর হই দি অন্য না তো এই যে হতবল লাইলাতুল কদর তাকে ই হই তো তাহলে মাঝে যে আর না যায় না মৌলভীদের তো ওয়াজ করিয়ে এক জুমার তো আরেক জুমা পর্যন্ত মাজদের গিন কাফারা। এই জুমা হইলে ইয়ার ঘর জুমা হইলে মাজদের গিন মাপ হ্যাঁ হইয়া আর শনিবার দিনেতে না যায় এটা ডাইলিতে গুছ হয়ে যায়। বৃহস্পতিবার দিন বুধবার দিন যদি হনে গিয়ে ধনিকে আজি বৃহস্পতিবার আজি যদি তুমি আসার তো কেরে ডাহ অমো আই মশাম ভরি যাই ঘর জান নস্তাল্লা বুঝল ঘর ইতে হয় ধরো জান নস্তাল্লা তো ঠিক আছে তো আর কেন আগের তোর তুই গরিবি দিয়ে আসি না তো আমি দোয়া দুই কে করো আজি কি বে বৃহস্পতিবার খালি না জানি তুই এত আগে কেন হরারে আহা খালিয়ে যাইবে বলে কিয়া ওই হ্যান হয়ে দেওয়া সদায় এক জুমার তো আরেক জুমা পর্যন্ত মাজত দিন কফার হয়ে যাবে ওই হ্যাঁ হয়ে দে এটা তিয়ান উদ্দেশ্য কি না মানে কি তুই নুয়াজ নহরত মা হইব নাকি ওই যাও ফজরত তো হইতে জোরত পর্যন্ত হাদিস শরীফের মধ্যে আছে তুই ফজরের নামাজ পড়লে আবার জোরত যে তো উজু বানাইতে জ্বর কুলি গলিয়া মুখতি যদি অনিচ্ছাকৃত হনসগিরা গুণ যাগই কুলি গরণের সাথে সাথে মাপ আব্দুলিয়া আতে যদি অনিচ্ছাকৃত হনসগিরা গুণ যাগই সাথে সাথে মাপ মুখ দুলিয়া মুখর দ্বারায় চকুর দ্বারায় যদি অনিচ্ছাকৃত হনসুড়ো গুণ যাগই মাপ ইনে না মাপ হইয়ে দে এক জুমা ভরিকেও আরেক জুমা ভরিবা মাঝখানে অনিচ্ছাকৃত জিন ছোড়ো হাড় গুণা ইয়ে ইম ব্যাগিন মাপ ইম ব্যাগিন মাপ এন হইয়ে দে ইয়ারা ইয়া ধরে কেন করে হয়তো মূল ওয়াজ কিছু এই জুমইতে জুমা মা এটা আর মা সপ্তাহ দিয়ে গেল কষ্ট করা পরে শিরিক গুনাহ জিয়ান আছে আল্লাহ কখনো মাপ না করিব। শিরিক ইয়ান এত বড় অপরাধ, শিরিক অত্যন্ত বড় নিকৃষ্টতম অপরাধ আল্লাহর জমিনের মধ্যে আর নাই। আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনতানি মুজিবাতান, দুইয়ান জিনিসে ওয়াজিব করি দে, বাধ্য করি দে। ক্বালু মাল মুজিবাতানি ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম হলো হুজুর দুইয়ান জিনিসে কিয়রে বাধ্য করে দে? রাসূল হতে দুইয়ান জিনিসে বাধ্য করি দে, লাজিম করি দে, ওয়াজিব করি দে। তো সাহাবায়ে কেরাম হতে কিয়রে কি ওয়াজিব করে দে? আল্লাহর নবী বয়ান ফরমান, মাম্মাতা, যে ব্যক্তি মারা গিয়ে ওহুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআন, যে অবস্থাতে বে শিরিক ন করে, মারা গিয়ে যা আছে ইবে শিরিক ন করে, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দাখালাল জান্নাহ। ও দুনিয়ার জগতের মানুষ, তোমারা মনে কর মারা গিয়ে দিবার খবর দিও মেডিরোগ গর্তন মনে কর, আল্লাহর পয়গম্বরে মাঝি সিগা দিয়ে দে দাখালাল জান্নাহ। শিরিক গুনাহ তো নিজের ইমানরে জিবাই বাঁচাইতে পারি গিয়ে ইবারে তোমারা খবর দিও দে নয়, ইবো এতে ডাইরেক্ট আল্লাহর জান্নাতত গিয়ে দে। সুবহানাল্লাহ। ওয়া মাম্মাতা ওয়া হুয়া ইউশরিকু বিল্লাহি শাইআ, আর যেই ব্যক্তি মারা গিয়ে যে অবস্থার মধ্যে ভাই শিরিক গুনাহ করি গিয়ে মুশরিক অবস্থাত মারা গিয়ে, এই মানুষিকা মারা যাইরে খবরত গিয়ে দে নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দাখালান নার, ইবে জাহান্নামত গিয়ে দে। নাউযুবিল্লাহি মিন যালিক। এত লাই ঈমান ধ্বংসকারী অপরাধ শিরিক। আজিয়া সারা দেশের প্রতিটা গলিয়ে গলিয়ে এমন হন পরিবার নাই যারা শিরিক করার আসলে হন না কোনো ভাবে সরাসরি শিরিকের লাগে জড়িত নহলেও অন্তত হতার মাধ্যমে, হাজর মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে মানুষ হলে শিরিক গুনাহ করে। শিরিক ইয়ান ঈমান ধ্বংস করি দি তার হইতেন না। আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করেন, ও আর উম্মতল কিয়ামতের আগ মুহূর্তে এমন এক পরিস্থিতি আইব, যে পরিস্থিতির মধ্যে মানুষ হলর ইমান জিয়ান আজিয়ান হসু পাতার পানির মতো হয়ে যাবই, স্থিরতা আইব। সকালে ইমানদার, বিকালে কাফের, কাফের হয়ে দিয়ান ইমানদারি ভাই না জানিব। নাম কিন্তু সলিমুদ্দিন আছে, নাম আব্দুল শাকুর আছে, নাম আব্দুল সুবহান আছে, বেগুনে মুসলমানের নাম ধরি ডাহিব ঠিক, কিন্তু এবার ভিতর ইমান নাই। আল্লাহর পয়গম্বর হাদিসে পাকত বয়ান ফরমার ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর পয়গম্বরে মানুষ হলরা হদ দে তোমরা ঈমান এবং আমলের প্রতি যত্নবান ও ঈমান এবং আমলের যত্ন করো। কিয়ামতের আগ মুহূর্তে এমন এক পরিস্থিতি মানুষের সামনে আইব, ইউসবিহুর রাজুলু মুমিনান, সকালবেলা মানুষ বাইরে গিয়ে বাড়ির তুন ঈমান লই, ও ইউমসি কাফিরা, বিকেলে বাড়ির দুকের দিকে হাতটা কাফের, ইতো না জানে ঈমান গিয়ে ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, বিকেল বেলা বাইরে গিয়ে মোবাইল এত লই, বাইরে বসতি মায় ডাহদ্দ মুসলমানি নাম লই, বাপে ডাহদ্দ মুসলমানি নাম লই বাইরে বিকেল বেলা। ওয়া ইউসবিহু কাফিরা, সকালে আবার বাড়ির যেয়ে ঢুকে দে যে অবস্থা দিবে কাফের গিয়ে তুলি সন পরিস্থিতি হইল। মানুষের ইমান জিয়ান আছে ইয়ান এমন দুর্বল যাবে যে এনে মুহূর্তের ভিতর ইবার ইমানিয়ান যাইবে হই না পারি। ইবে যোগ্য ইমানদার, ইবার লাগ করণীয় কি ভাই না জানে। ইবাই এনে সাত দোয়ানত বসে হতা হর বহুত বুড়া বুড়ি হল, এখনো আছে দে
হয়তো তোর একখান হতা পরীক্ষায় আর কি আর নহস খুদার হান নৌনক কি হয় যে একটা হতা আছে ইচ্ছাই হবু বিশেষ করে মেইবল তো বেশি যত শিরিকি কর্মকাণ্ড ইনে বেশি পাইছে মেইবল হাবিজ দুয়া বৈদ্য তৈদ্য আছে মেইবরের বেশি গুলাই শিরিকি কর্মকাণ্ড জিন আছে ইনও বেশি মেইবলের গুলাই দিন ওকে মেইবর যদি অস্থির করতে মনে হইলে কিছু করানো করিব এবার শুধু হ্যাঁ হইল বিয়া হবে গিয়া হওয়া তার বিরুদ্ধে অমুক হতে থাবিস গুলিয়ে ভান লাগে শুধু দূর হইল এবার ঘুম যাইতে না এখনো আছে দা নজানে আল্লাহ বেগুনের সহি জিনিস জানিবেন না তৌফিক দোকে আমিন ইহনার ঠাইসে রাখ দেন বুল্লা নিতে এই জায়গা দিয়ে বহুত মা বোন আছে বিশেষ করে বুড়া বুড়ি হল একজন ডাইবে অবুকে তোর একটা হতা হইতে কি আর নহস খুদার হান নৌনক ইমান গেই আরো বহুত হতা কলেজ ইউনিভার্সিটির ফরের যুবক মোবাইলের মধ্যে লেহের কি হর আর পুরা জীবন তোমার নাম অক্ষ করে দিলাম কারণ লিখে দেরি এই যে বাসা দিয়ে ইভেন থাকবে না কিয়া قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আর নামাজ ইয়ান যেন আল্লাহর কুরবানি যেন আল্লাহর আর জীবন ইয়ানো একমাত্র আল্লাহ ইয়ানো আল্লাহ আর কিছু মানুষ আছে তো হয় যে দাঁড়িয়ে এত দূরে যাই যে খুদাই ধরি না পারে ভান নাউজুবিল্লাহ এই ইমানদারনের ফরেও কি কি হারণে ইমান জাগো যে ইনর বিষয়ে এই বিষয়ে অজ্ঞানের কারণে ইমানদারের ইমান যাইব যে সকালে যাইব বিকালে হইতে পারিব বিকালে যাইব সকালে হইতে পারিব ইয়ানোর মিক্কাল্লার পয়গম্বর ইঙ্গিত দে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا আল্লাহ ও মুসলমান ভাই বন্ধু মুরব্বিয়ন শিরকের মতো মারাত্মক গুনাহ আল্লাহ কোরআনে ফদ আল্লাযীনা আমানু যারা ঈমানদার ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন ঈমানরে জুলুম আল্লাহ নো মিলাই উলাইকা লাহুমুল আমনু ইতারাই নিরাপদ ব্যক্তি ও হুম মুহতাদুন তারাই একমাত্র সঠিক পথের অনুসারী আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরত্ব প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর ঈমানরে জুলুম আল্লাহ হইলে মিলাইলাম ঈমানরে জুলুম আল্লাহ নমিলন মানে কি তো আল্লাহর পয়গম্বর হতে ঈমানের জুলুম আল্লাহ নমিলন মানি লুকমানে নিজের সন্তানের নসিহত করে দিয়েন কি ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আল্লাহর একজন বিখ্যাত ওলিয়ে কামেল হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম ইবাই নিজের সন্তানের উপদেশ দেন কি কর ইয়া বুনাইয়া আই মেরে প্যারে নন্না সা লড়কা ও আমার অতি আদরের সোহাগের সন্তান লা তুশরিক বিল্লাহ খবরদার তুমি শিরিক গুনাহ করবে না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম কেননা শিরিক হচ্ছে এটা অনেক মারাত্মক জুলুম বড় ধরনের জুলুম শিরিকিয়া নেই তো মারাত্মক বড় ধরনের জুলুম জুলুম কাকে বলে
ওযু শাইফি গায়রে মহল্লিহি জুলমুন, যেই জিনিস জেডে রাহা পরে নরাহন ইয়ান রহজে জুলুম, যে জিনিস জিয়ত রাহা পরে ইয়ত রাহন ইয়ান রহজে আদল। তো শিরিকের আল্লাহ জুলুম কা হইয়ে হতে জিয়ান আল্লাহ গড়া করিবি ইয়ান গায়রুল্লাহ গড় ইয়ান হইতে বড় ধরনের জুলুম। এটা শিরিক গুনাই হইতে বড় ধরনের জুলুম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলো হদে হদে তোমার আর ঈমানরে জুলুম আল্লাহ নমিলনের অর্থ হইতে শিরিক আল্লাহ নমিলন। যেই ঈমান নাম শিরিক মুক্ত তাইব এই ঈমানদারুন নিরাপদ ঈমানদার, এই ঈমানদারুন সঠিক পথের অনুসারী ঈমানদার। তাহলে শিরিক গুণাত্মক বাঁচিবেন। বিশেষ করে এই শীতের মৌসুম ইভের মধ্যে ও ভাই আর তো টন এলাকার মধ্যে সময় বুঝো আতিকে হন সময় সুযোগ হইলে আই অনরার হাসা অনুরোধ হইত খবরদার খবরদার এই শীতের মৌসুম ইভের মধ্যে জায়গায় জায়গায় দেবেন শিরিকি কর্মকাণ্ড গায়রুল্লাহর মিকে মানুষের দা ভিত করি বললাই দাওয়াত দিব, অনেক দলীয় লোভ লালসা দিব। খবরদার নিজের মূল্যবান সম্পদ ইমান জিয়ান আছে ইয়ানরে শিরিকত বাজাইয়ের ইমান না নষ্ট না করিবা। কিচ্ছু করিন না ফাইলে সমাজম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা ঠিক রানো করিবে না। তো লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক তাইবে তো হতে শিরিক না করলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক তাইবে তো হতে বেদাত না করলে। তো এদুর হাম্মানো করি না ফাইলে দর্শন দুনিয়া ইমান জান্নাতি কি রূপ ভিত্তি করে দিবে দে দলার সাকে দাঁড়ি দে। হওয়ান জিনিস বিশ্বাস করলি ইমানদার ইয়ান হয়ে মনোজাত করে দিম। সাতকান বিষয়ে যাতুন দিলত বিশ্বাস থাকবি বেড়া হয় ইমানদার হওয়ান অভাব ফাঁসায় সাতকান। এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে। দুই নম্বর ফেরেশতার প্রতি বিশ্বাস। তিন নম্বর কোরআনের প্রতি বিশ্বাস। আসমানে কিতাব মানে কোরআন হইল আগর কিতাব জুন আছে উনে আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস করি তবে আমল আল্লাহ বলে গ্রহণযোগ্য নয়। কিয়া আল্লাহ যেভাবে ফাটাইয়ে এভাবে জুন আসমানে কিতাব আছিল উনোর প্রতি বিশ্বাস তা করি এখন জুন ইতারা হোক ইবা আর খ্রিস্টান লহদ দিবা আর বাইবেল ইঞ্জিল ইবা মানা যাইত না হারাম। কিয়া এবার আল্লাহ ফাটাইতে সেই ইঞ্জিল ন রাহে পরিবর্তন করে গেলি। আচ্ছা লাই কিতাবের প্রতি বিশ্বাস মানে কোরআনের প্রতি বিশ্বাস। তিন নম্বর। চার নম্বর সমস্ত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। পাঁচ নম্বর পরকালের দিবসের প্রতি বিশ্বাস। ছয় নম্বর তকদীরের প্রতি বিশ্বাস। সাত নম্বর মৃত্যুর পরে পুনরায় আবার আরারে উত্তোলন করিব বাস বাদাল মত। এবার আরবি হয় দেখি ওয়াল বাসি। তো বাস বাদাল মত মানে মতর পরে বাঁশ দিব তো না মতর পরে বাঁশ দিব হইব না বাঘ না ঠেলা গাড়ি না ভাববে কি বাঘ দাঁড়ে আইকে একটু ঠাই মরিব কি আর গাম হইব তো চুলগিরা পর্যন্ত, আর কি আর গাম হইব না আড়ু পর্যন্ত, আর কি আর গাম হইব দে খেল পর্যন্ত আমল অনুযায়ী। তো বাঁশ বাদাল মত মানি মতর পরে বাঁশ দিব তো নয়, বাঁশ বাদাল মত মানি মৃত্যুর পরে আবার আল্লাহ পুনরায় উত্তোলন করিব। হবা না ইয়া। এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। দুই নম্বর ফেরেশতার প্রতি বিশ্বাস। তিন নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। চার নম্বর নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। পাঁচ নম্বর পরকালের দিবসের প্রতি বিশ্বাস। ছয় নম্বর তকদীরের বালা খারাপ বেগিন আল্লাহর পক্ষতুন। সাত নম্বর মৃত্যুর পর আবার পুনরায় আর উত্তোলন করিব। এই সাতকান বিষয়ে যারা তুম বিশ্বাস তাহে ইতারা হয় ইমানদার। একজন ইমানদারের নাম কত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আসমান এবং জমিন আপনা জায়গা বহাল থাকবে যতদিন পর্যন্ত ইমানদার বহাল থাকবে
আল্লাহ আল্লাহ হই একজন মানুষ তাইব, আসমান আপনা জাগাত তাইব, জমিন আপনা জাগাত তাইব, কিয়ামত কায়েম হইতো নয়। যেই দিনের মধ্যে নাকি একজনও ইমানদার নতাইব, তখন আল্লাহ আসমান জমিন তছনছ করে দিব, কিয়ামত সংগঠিত করে দিব। একজন ইমানদার সেরকম পাওয়ার। যারা ইমানদার ইতেরা বীরর জাতি, এরা সামনে অগ্রসর হয়ে। আর মুনাফিক দেয়, আর দিলের ভিতর নেফাক বেশি, ইমানতুন বাড়া। মুখে কেন হয়, দিল তার কেন এবার হয়তো মুনাফিক। একটা লারা আজিয়া প্রায় 300 কোটির কাছাকাছি মুসলমান, ইসরায়েলের 80 লক্ষ ইহুদিরা তো জিম্মি, কিচ্ছু করি না পারে। কারণ কি? আর ইমান জিয়ান আসিয়ান, ইমান উত্তুন বাড়ার নেফাক বেশি। আর নইলে যারা ইমানদার ইতেরা যুদ্ধর ময়দানত গেলেও সামনে অগ্রসর হয়, পিছে নসাই। আর সামনে 1 কদম মারলে পিছে আরো 5 কদম আইজে গই, মিছিল গরির 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 হাওয়াই গিয়েছিল সাবনা কান ডলতে ডলতে গুঁড়ো গিয়ে দিব হাওয়াই আন পুরত গরি লইরে যার গই নিচে মিছিল চলে। তো হাওয়ার তো মনন নাই, গালত মধ্যে সাবন আছে দিয়া আতিকা কাক গর্গে মত ওই সাবন ইয়ান ফুরিয়ে হঠাৎ মিছিল বাগি একজন ইকে দূর নাই, একজন ইকে দূর নাই কিয়া ও সাবন ইয়ান ধরো বুম্বলিটা আর কি দেবো। আর ইমানই দিলে আর সাহাবায়ে কেরাম হলত ইতারার ইমান কেন আছিল। এক যুদ্ধের মধ্যে এক সাহাবী বর্ণনা করে দে, সদায় যুদ্ধ করতে করতে আর হাতত তলোয়ার ভরি গিয়ে হাত গিয়ে কাফের হলে আর তীর গিয়ে এখন তীর মারিব। এখন আয় যদি তিরিন সিনাত মধ্যে লইতাম চাই, নবীরে ফিস দিয়া পরের যুদ্ধ আনত আল্লাহর পায়গাম্বর আছে। অর্থাৎ আয় যদি চাই তো তিরগিন আর সিনাত ফরক তাহলে তাই মরিবস্যতে উজুরের ফিস দিয়া পরের। আর যদি চাই দেয় আই উজুরের মিকে চাই চাই 80 জীবন দি ফেলে 15 আর তিরগিন আর ফিডত করিব। হঠাৎ আত্মকার সংকোচ লাগে দে আর তিরিন যদি আর ফিডতুন বাইর করে আজ মরে যাইব। আর সঙ্গী হলা আইরে তিরিন আর ফিডত যদি নেলাই তাহলে কি হইব? ইতে যুদ্ধর মাঠত তো দেখে যা দেড় কাভার হলে ফিডত মারিয়ে দেয়া। মুসলমানের তীর ফিডত ন লাগে, সিনাত লাগে দে। এ হ মুসলমান হল তীর হড়ে লাগে দে। আনমন বাসম কে রুজে জঙ্গ বিনি পুষতে মন, আনমন বাসম কে রুজে জঙ্গ বিনি পুষতে মন, আমনম কান্দর মিয়ানে খাক খুবিনি সরে, কাকে জং আরদ বহুনে খেশ বাজি মিকুনত, রুজ ময়দাওয়া কে বগুরি জদ বহুনে লস্করে, রুজ ময়দাওয়া কে বগুরি জদ বহুনে লস্করে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই গুলিস্তে থদুয়া ইমানদার হারে হয়। হদ ইমানদার হয় ওই ব্যক্তিরে জিবাই যুদ্ধর ময়দানত গেলেও সিনা খুলিয়ে সামনের মিকা অগ্রসর হয়। ইবেরা হয় যে সত্যিকারের ইমানদার, আল্লাহর পয়গম্বরের সাহাবী। ইবে হদ মৃত্যুর সময় আই যদি এরে তিরগিন আর সিনাত লইতে যায় নবীরে ফিস দিয়া ভরের। আবার যদি নবীরে সামনে লইতে যায় তিরজিন আসিন ফিডত ধরিব। ইবে সিদ্ধান্তহীনতার বুকের কি করিব কাফের হলে তীর রেডি করি গিয়ে তাৎক্ষণিক ভাবে ইবে প্রয়োজনে তীর যা আছে বেগিন আর ফিডত লাগক। কিন্তু আই এন্তেকালের টাইমত আর নবীর চেহারা চাই চাই শাহাদত বরণ করি গিয়ম এন হই গুড়ি গিয়ে সমস্ত ফিডত মধ্যে ব্যাগ গুন্তির ওই সাহাবি বা এন্তেকালের টাইমত
আল্লাহর পয়গম্বরের চেহারায় আনোয়ার চাই চাই রে মুস্কে হাসি দি ইহকালীন জীবন ত্যাগ করি শাহাদত বরণ করি সুবহানাল্লাহ। হু হালকায়ে রাত বরে শঙ্কিত রহনর রজমে হক বাতিল হতো ফোলাদ হে মুমিন রজমে হক বাতিল হতো ফোলাদ হে মুমিন। ডক্টর ইকবাল ইমানদারের পরিচয় দিয়েছেন নেও। হু হালকায়ে রাত বরে শঙ্কিত রহনর ইমানদার জিবে আছে ইবে যাতে নিজের বন্ধু বান্ধব বলার হুয়ারে তাহে আপন মানুষের হুয়ারে একবারে রেশমের মতো নরম। হু হালকায়ে রাত বরে শঙ্কিত রহনর রজমে হক বাতিল হতো ফোলাদ হে মুমিন रज़्मे हक बातिल हो तो फौलाद है मोमिन अफलाक से है उसके हरीफाना कशाकश खाकी है मगर खाक से आजाद है मोमिन खाकी है मगर खाक से आजाद है मोमिन जचते नहीं खन जश को हमाम उसकी नजर में जिबरील सराफील का सैयाद है मुमीन जिबरील सराफील का सैयाद है मुमीन कहते हैं फरिश्ते के दिलामीज है मुमीन हूरों की शिकायत है कमामीज है मुमीन हूरों की शिकायत है कमामीज है मुमीन। এটা লাইফ নিজের একজন পাক্কা ইমানদার বানাইতে চাইলে শিরিক মুক্ত জীবন গঠন করো শিরিক মুক্ত জীবন গঠন করো। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।